आज নিয়ে চলে এলাম বন্ধুরা কুমড়ো শাকের বাটা বা কুমড়ো শাকের ভর্তা কিভাবে বানালাম বন্ধুরা। এটা খেতে আমার মতো করে যদি তোমরা বানাও খেতে দুর্দান্ত হয়। আর দেখতে থাকো পরে স্টেপ বাই স্টেপ এটা আমি কিভাবে বানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে চলে এলাম আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি কুমড়ো শাক। তো কুমড়ো শাক একদম কচি পাতা তোমরা দেখতে পাচ্ছ, আর এইটাকে আমি তোমাদের ভর্তা করে দেখাবো বা কুমড়ো পাতার বা কুমড়ো শাকের বাটা করে দেখাবো। এটা কিভাবে করছি বন্ধুরা, দারুণ খেতে লাগে। আমরা তো লাউ পাতার ভর্তা খেয়েছি বা বাটা খেয়েছি, আমরা কুমড়ো শাকের ভর্তা বা বাটা করে দেখাবো, তোমরা দেখতে থাকো। দেখো কুমড়ো শাকটা আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবারে এটা কিভাবে বানাবো, এটা প্রথমে আমি আগে ধুয়ে জল ঝরিয়ে নিই, তোমরা দেখতে থাকো কিভাবে বানাই। কুমড়ো শাকটা আমি ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা আমি ভালো করে আগে ভেজে নেব। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি 1 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে বাদবাকি কালো জিরেটা আর অনেকখানি রসুন, এইটা রসুন বেশি লাগে, আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা আমি এর মধ্যে যে চিংড়ি মাছটা দেবো, চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কুমড়ো শাকটা দিয়ে দেব। কুমড়ো শাকটা দিয়ে আমি এতে অল্প পরিমাণ একটু নুন দেব, কেননা আমি আগে নুন দেইনি। আর যখন আমি এটা পাটায় ফেলে বাটবো তখন আমি নুনটা বুঝে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে কুমড়ো শাকের বাটা বা ভর্তা করলে দারুণ লাগে খেতে। তোমরাও করে দেখো আমার মতো। আর আমার যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আর আমার এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, আমার পরিবারে চলে এসো আমার বন্ধু হয়ে। তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা এছাড়া আমার একটা ফেসবুক পেজ আছে পুরবী লাইফস্টাইল, সেখানে যদি বন্ধুরা তোমরা আমাকে বন্ধু করতে চাও, আমার পেজটাকে ফলো করে নাও এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে। আর তোমরা কেমন ভিডিও রেসিপি কীরকম চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সেই মতো রেসিপি করে দেখাবো। আমার এই রেসিপিগুলো তোমাদের ভালো লাগে কি না আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমার কুমড়ো শাকটা একদম ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উঠিয়ে নেব। এটা তুলে নেব এবারে।
তো দেখো আমি শিলপাটায় এটা বেটে নেব, বেটে তোমাদেরকে দেখাচ্ছি। এটা সুন্দর করে আমি শিলপাটায় বেটে নেব। তো বেটে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। তো কুমড়ো শাকের ভর্তাটা পুরো আমার বাটা হয়ে গেছে, পাটায় ফেলে আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো আগে নুন দিয়েছিলাম, আর একটু নুন আমি দিয়ে দিচ্ছি। আর এখানে সর্ষে তেল দিচ্ছি, দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমার মতো তোমরাও এইভাবে করে দেখো, খেতে দুর্দান্ত হয় আর দারুণ লাগে। একবার অন্তত আমার মতো করে দেখো। এবারে আমি এটাকে আমার সার্ভিং বলে নিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্ত, আবার কোনো এক রেসিপিতে আমার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব হাসি খুশিতে থেকো। ধন্যবাদ।